সিয়াম সাধনার মাসে পবিত্র কোরআন পাঠের সুমধুর সুর। অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। একে একে প্রতিযোগীরা শোনালেন কোরআনের ধ্বনি, মুগ্ধ হয়ে শুনলেন শ্রোতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে কওমি মাদ্রাসাগুলো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ধর্মের দেখানো পথ অবলম্বনের আহ্বান জানান তিনি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসতে পারে না। আল্লাহর হুকুম অনুযায়ী চললে দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কওমি মাদ্রাসার ছাত্রদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমি দাবি রাখছি ছাত্রদলের পক্ষ থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আবাসন এবং শিক্ষার যে মান তার যুগোপযোগী করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, এবং সেখানে তাদের যে বাসস্থানের ব্যবস্থা সেটি খুবই অপ্রতুল। আমরা গিয়েছি, সেখানে আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে আমরা আপনাকে পেয়ে, যদিও মাত্র সরকার গঠন করেছেন, মাত্র কার্যক্রম শুরু করেছেন, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আপনার নিকট জোর দাবি জানাচ্ছি কওমি মাদ্রাসার এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যেন শিক্ষাক্রম পরিবর্তনের যুগোপযোগী কার্যক্রমে আপনি ভূমিকা পালন করবেন। অনুষ্ঠান শেষে সেরা 10 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।